সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। 17 নভেম্বর এমন উত্তপ্ত পরিস্থিতি ছিল ধানমন্ডি 32 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে। এর সূচনা হয় সকালে ধানমন্ডি 32-এ বুলডোজার উপস্থিতির সূত্র ধরে। গণমাধ্যম কর্মীদের জানানো হয় বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে মাঠ তৈরির জন্য আনা হয়েছে বুলডোজার। তবে এতে বাদ সাধে আইন শৃঙ্খলা বাহিনী, ব্যারিকেড দেয় পথে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে হয় লাঠিপেটা। এরপর দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের বাধার মুখে ধানমন্ডি 32 রক্ষা পেলেও রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় আহত হন অনেকেই, আর বিক্ষুব্ধকারীদের তোপের মুখে পড়তে হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এই ব্যাপারটাকে বাংলাদেশ প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সকলের কাপুরুষতা হিসাবে আমি দেখছি। তারা আমাদের সাধারণ ছাত্র জনতাকে দফায় দফায় কয়েক দফায় হামলা চালাচ্ছে এবং প্রতিহত করছে, ধাওয়া করছে। 32-এ শেখ মুজিবুর রহমানের বাসাটা নিয়েই কথা, সেটা কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে, রাইট? তো এই টাইমে এইখানে পুলিশ কেন প্রোটেকশন দিচ্ছে বা এখানে দফায় দফায় সংঘর্ষটা কেন হচ্ছে, এটা মানে আমার সাধারণভাবে আমি ওটা এক্সপ্লেন করতে পারছি না। একটা প্রাইভেট প্রপার্টিকে প্রোটেকশনের জন্য সেনাবাহিনীর নেমে আসা অ্যান্ড আলটিমেটলি একটা প্রধান সড়ক বন্ধ করে দেয়া, এটার কোনো যৌক্তিকতা আমি দেখি না। পুলিশ আসলে সেই পুনরায় যে আওয়ামী লীগের দালালি যে পুনরায় তারা করতো সেটা এখনও করে যাচ্ছে। পুলিশ মানেই দালাল। তাদের ড্রেস চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের যে পূর্বের যে কালচার সেটা চেঞ্জ হয়নি বা পরিবর্তন আমার মনে হয় না যে হবে। হাসিনার ফাঁসি রায় হয়ে গেছে হয়তো, এখনো তারা আমাদেরকে আটকে রাখছে, আমাদেরকে যেতে দিচ্ছে না। কত বড় জানোয়ারের বাচ্চা হলে তারা এই কাজ করতে পারে? আমরা জুলাইয়ের সময় আমরা দেশ স্বাধীন করেছি কি জন্য? এইসব ওদেরকে রাখা হচ্ছে যে আমাদের নিরাপত্তার জন্য। ওরা উল্টা আমাদেরকে লাঠিচার্জ করতেছে, আমাদেরকে ডিআরএল মারতেছে সকাল ধরে, আমাদের অনেক আহত হয়েছে, এখনো আমাদেরকে আটকে রাখে। রাত 11টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে দেখা যায় ধানমন্ডি 32 নম্বর এলাকায়। যান চলাচল স্বাভাবিক হয় নিউ মার্কেট মিরপুর সড়কে। তবে নিরাপত্তা জোরদার ছিল গভীর রাতেও। 18 নভেম্বর সকালেও বঙ্গবন্ধুর বাড়ির আশেপাশে সতর্ক অবস্থানে ছিল পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। তবে নেই বিক্ষুব্ধকারীদের উপস্থিতি। অনেকটাই শান্ত কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছিল ধানমন্ডি 32 ও এর আশেপাশের এলাকায়।